শিক্ষার্থী। তো আজকের ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের রিমাইন্ডার যে পার্ট বা ভাগ শেষ কত থাকবে এই অংশটা নিয়ে আমরা পড়ব। এখন ভাগ শেষ কত থাকবে হঠাৎ করে এটা পড়ার প্রয়োজন কি হয়েছে? আমরা ছোটবেলায় পড়েছিলাম ভাগ ফল কত থাকবে, ভাগ শেষ কত থাকবে, অলরেডি আমাদের জানা জিনিস, সেটাই আবার পড়তে হবে। তো বেসিক একদম ফান্ডামেন্টাল কি আমরা যদি ডিসকাস করি যে এখানে কি কি পড়তে হবে। নর্মাল একটা যে কোনো নাম্বার থাকবে, সেই নাম্বারটাকে ডিভাইড করব অন্য একটা নাম্বার দিয়ে। তো তাতে করে আমরা কি পাবো? তাতে করে আমরা পাবো ভাগ ফল পাবো, এবং যদি না পুরোটা সম্পূর্ণভাবে ডিভিজেবল হয় বা ভাগ করা যায়, তাহলে সেখানে একটা ভাগশেষ পাবো। তো ওভারঅল যে বললাম যে সংখ্যাটা একটা নাম্বারকে অন্য একটা নাম্বার দিয়ে ডিভাইড করব, একটা ভাগ ফল পাবো, ভাগ ফল বা কোশ্চেন যেটাকে বলা হয়, আর একটা রিমাইন্ডার বা ভাগশেষ পাবো। এবং এটাকে কিভাবে আমরা নোট আউট করতাম, দেখো এই নাম্বারটা যেটাকে আমরা ডিভাইড করছি সেটাকে বলা হয় ডিভিডেন্ড। ডিভিডেন্ডকে আমরা যদি ডিভাইজার দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? এখানে পাবো কোশ্চেন এবং এখানে একটা নাম্বার থাকবে, যে নাম্বারগুলো পর যেটা রিমাইন্ডার অবশিষ্ট যেটা থাকবে সেটাকে বলা হয় রিমাইন্ডার। প্রত্যেকটাকে যদি বাংলায় বলা হয় কি বলা হবে? বেঙ্গলিতে বললে সামথিং, বেঙ্গলিতে যারা পড়তে চাও, ডিভিডেন্ডকে ভাজ্য বলা হয়, ডিভাইজারকে ভাজক, কোশ্চেনকে ভাগফল এবং রিমাইন্ডারকে ভাগশেষ। এটাকে আমরা ওয়ান লাইনার হিসেবে যেভাবে বলি যে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার। ওকে, তো এই অংশটা আমরা অলরেডি প্রত্যেকেই জানি, এবং এখান থেকে যাবতীয় যদি নর্মাল কোশ্চেন আসে সেই কোশ্চেন নিয়ে আমাদের কোনো কিছু প্রবলেম নেই, দ্যাট অলসো গুড। কিন্তু আমাদের এই মুহূর্তে যেটা পড়তে হবে এখানে ইম্পর্টেন্ট, যে তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তাহলে এখান থেকে কি কোশ্চেন আসে সেটা ইম্পর্টেন্ট আমাদেরকে পড়তে হবে। তো নর্মালি দেখো, আমি একটা প্রথম কোশ্চেন দিচ্ছি, প্রথমে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব, তারপর এর যে থিওরি পার্ট সেই সমস্ত নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো এখানে বলা হচ্ছে যে নাম্বার ওয়ান, ধরে নাও ফার্স্ট কোশ্চেন টুডেজ, যে ফাইন্ড দ্য, আজকের ফার্স্ট কোশ্চেন আমি দিচ্ছি যে 38 ইন্টু 45 ইন্টু 67 ইন্টু 81 ইন্টু 47 ডিভাইডেড বাই 11, এখানে এই গুণটা করে তাকে যদি 11 দিয়ে ডিভাইড করি তাহলে ভাগশেষ কত থাকবে, এটা আমাদেরকে জানতে বলা হয়েছে, জানতে চাওয়া হয়েছে। তো এর সলভ করার আগে আমি একটু বেসিক কনসেপ্ট দেবো, যে রিমাইন্ডার কনসেপ্ট, বেসিক কনসেপ্ট অফ রিমাইন্ডার। তো কি বলা হচ্ছে, ধরে নাও আমি 11 দিয়েই ডিভাইড করব। ধরে নাও আমি একটা সংখ্যা বলছি 39, একে যদি আমি 11 দিয়ে ডিভাইড করি ভাগশেষ কত থাকবে? তুমি বলবে যে স্যার ভাগশেষ 3 11 যা 33, দেন 6 ইজ দ্য রিমাইন্ডার। ওকে, তো আবার রিপিট করছি, এই জায়গায় রিমাইন্ডার কত হয়ে গেল? 6 ভাগশেষ হয়ে গেল। কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আরও একটা কনসেপ্ট তোমার মাথার মধ্যে থাকবে, যে আমি এই 39কেই যদি 11 দিয়ে ডিভাইড করি, যদি এখানে 4 বসিয়ে দিই 44 হয়ে যাবে। এরপর যদি মাইনাস করি তাহলে যে সংখ্যাটা আসছে দেখো 5, -5। তো এই -5 অলসো ভাগশেষ। তো এখন 39কে যদি আমি 11 দিয়ে ডিভাইড করি, ডিভাইডেড বাই 11, তো এক্ষেত্রে রিমাইন্ডার ইকুয়াল টু কত পেতে পারি? 6
অর -5। মনে রাখবে এই দুটো সাম অলওয়েজ 11 হবে। এই দুটো সাম of this value 6 and 5 equal to 11, এটুকু মনে রাখবে। তো এই কনসেপ্ট থেকে আমি যদি এখন বলি যে আচ্ছা তুমি বলো তো, আমি যদি 32কে 11 দিয়ে ডিভাইড করি, ভাগশেষ যেটা থাকবে সেটা কত থাকতে পারে? তুমি বলতে পারো যে স্যার এখানে 2 বসাবো, তাহলে 22 হবে, ভাগশেষ 10 আসবে। তো কেউ বলতে পারে রিমাইন্ডার 10, আবার কেউ বা বলতে পারে রিমাইন্ডার স্যার আমি বলবো 11 - 10 দ্যাট ইজ ইকাল টু -1, বা এটা এরকম না দিয়ে 10 - 11 দ্যাট ইজ ইকাল টু -1। তো -1ও রিমাইন্ডার থাকতে পারে। সেটা কিভাবে হচ্ছে, 32কে 11 দিয়ে ডিভাইড করলে 3 3 11 যা 33 দ্যাট ইজ ইকাল টু -1 ইজ দ্য রিমাইন্ডার। তো এই ফরম্যাটকে আমরা এখানে কাজে লাগাবো। দেখো এই ফরম্যাট যদি আমরা কাজে লাগাই, ধরে নাও এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যদি ডিভাইড করতাম তাহলে কত ভাগশেষ থাকতো। যে 38/11, তাহলে এখানে ভাগশেষ কত থাকতো? 38কে যদি 11 দিয়ে ডিভাইড করো, দেখো 3 হতো, 33 হতো, 33 পর 35, 36, 37, 38, মানে +5। 45 মানে কত? +1। 67 মানে কত বলো? 67 মানে 66 +1। 81 মানে কত হয়ে যাচ্ছে? 81 মানে হয়ে যাচ্ছে, দেখো 88 বলতে পারো, যে 8 দিয়ে হলে 88 হবে, বা 7 দিয়ে হলে 77 হয়ে যাবে। 77 মানে কত হয়ে যাচ্ছে? +4 হয়ে যাচ্ছে। আর 47, আচ্ছা প্রত্যেকটাই আমি প্লাস ভ্যালু দিয়েই দিয়েছি, এখনো পর্যন্ত মাইনাসের কনসেপ্টটা তোমাদেরকে দিলাম না। চলো নেক্সট কোশ্চেনটাতে দেবো। তো 47 হলে কত? 44 মানে +3 হয়ে গেল। তো এক্ষেত্রে এরপর তোমার কাজ কি হবে? দেখো রিমাইন্ডার যখন তুমি ক্যালকুলেট করতে যাবে কি করবে? দেখো এরপর রিমাইন্ডার কি করবে? এই সংখ্যাগুলোকে, রিমাইন্ডার যেগুলো রয়েছে তাদেরকে গুণ করে নাও। কত গুণ করলে কত পেয়ে যাবে তুমি? 5, 4, 3 আর 1 1 রয়েছে, মানে 5 × 1 × 1 × 4 × 3 ডিভাইডেড বাই 11। এটা অনেকটা ছোট হয়ে গেল রিমাইন্ডার ফাইন্ড করতে গেলে। এটা অবশ্যই রিমাইন্ডারের রুল কিন্তু বলছি। দ্যাট ইজ ইকুয়াল টু, এটার পর যখন রিমাইন্ডার করবে তুমি, দ্যাট ইজ ইকুয়াল টু কী বলতে পারো? 4 5 20, 20কে আবার যদি 3 দিয়ে গুণ করে নাও 60, 60কে 11 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হয়ে যাবে? রিমাইন্ডার হয়ে যাবে দেখো 5 হয়ে যাচ্ছে। তো রিমাইন্ডার উইল বি 5 ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা আরও একটা রিমাইন্ডার থাকে, সেটা কত হবে? সেটা অবশ্যই হয়ে যাবে, দেখো যদি এটা 7 করতে, সরি 66 হতো, 6 হয়ে যেত না যদি এটা 6 দিয়ে করতে? তাহলে আরেকটা রিমাইন্ডার হয়ে যাচ্ছে অর দিয়ে বললাম -6, দ্যাট অলসো আনসার। ওকে, দুটো আনসারে আমি প্যারালালি নোট করছি যাতে করে তোমাদের বুঝতে না অসুবিধে হয়। 11 দিয়ে হলে 55 হয়ে গেল, রিমাইন্ডার হয়ে গেল 5। আবার 60কেই যদি 11 দিয়ে ডিভাইড করো, 6 বসালে 66 হয়ে যাবে, মাইনাস করলে -6। তাহলে দুটো রিমাইন্ডার 5 অ্যান্ড -6, দ্যাট ইজ ইউর আনসার। তো এর পরের কোশ্চেনটা তোমরা নিজেরা করে বলো আমাকে। ধরে নাও পরের কোশ্চেনটা আমি দিলাম। তো নেক্সট কোশ্চেনের আমরা যদি রিমাইন্ডার ফাইন্ড আউট করতে চাই সেক্ষেত্রে কি বলতে পারি? দেখো প্রথমেই আমরা একইভাবে প্রথমে নর্মাল প্রত্যেকটাকে ডিভাইড করে দেখে নেব যে কত রিমাইন্ডার আসছে। যেমন 3 7 51, শো রিমাইন্ডার বলতে পারো এখানে +2। 24 রয়েছে, তাহলে 24 যদি থাকে 17 দুগুণে 34 মানে -10ও বলতে পারি। ওকে, -10, একটু অন্য ইঙ্ক ইউজ করি। এটা 69 যদি থাকে তাহলে আমরা কত বলতে পারি? দেখো 17, আর আমরা যদি টেবিল পড়তে যাই 17 69, তাহলে কত হবে? ভাগশেষ দুটো হতে পারে, তুমি যে কোনো একটা নিয়ে করতে পারো। তো তাহলে কত হচ্ছে? 64 68, 1 হয়ে যাচ্ছে, তাই না? 1 পেয়ে যাচ্ছ। তো +1, আর 87 যদি হয়, 87 তুমি যদি বলতে চাও তাহলে 85 যদি হয় +2,
ওকে, এখন এখানে দেখো, এখানে আচ্ছা আমি এটা 24 নিয়েছি, তুমি কেউ বলতে পারো যে স্যার প্লাস দিয়েও তো নিতে পারি, প্লাস দিয়ে নিলে কত হবে, প্লাস দিয়ে নিলে বলো 7 হয়ে যাবে, 7ও নিতে পারো, +7, যা খুশি নিতে পারো। তো যদি এই ফরম্যাটটা নাও তাহলে আমাদের রিমাইন্ডার কত হয়ে যাবে, রিমাইন্ডার ইকুয়াল টু 2 ইন্টু 7 ইন্টু 1 ইন্টু 2 দ্যাট ডিভাইডেড বাই 17, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কত হচ্ছে 4 7 28, 28 ডিভাইডেড বাই 17, তাহলে রিমাইন্ডার ইকুয়াল টু 28 থেকে 17 মাইনাস করে দিলে যেটা আসে সেটাই 11, 11 ইজ দ্য কারেক্ট আনসার, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আরও একটা আনসার হবে -6 অলসো ইয়োর আনসার। ওকে, তো এই হয়ে গেল আমাদের কনসেপ্ট, ক্লিয়ার? শুরুতে আমি তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো ইনকেস যদি ক্যালকুলেশন এটা আমরা যেটা ধরছিলাম, আমি আবার এটাকে রিপিট করে দিচ্ছি যে 53 একবারে ডাইরেক্ট করছি। ওকে, 53 ক্ষেত্রে 2 নোট করলাম, একটু আগেই আমরা নোট করেছিলাম কত, এটা -10 নোট করেছিলাম, তোমরা দেখেছিলে -10, তাহলে সেক্ষেত্রে এটা যদি কেউ -10 নোট করো, এটা 1 আছে, এটা 2 রয়েছে, সেক্ষেত্রে জাস্ট আমি নোট আউট করে দিচ্ছি, দেখো 2 ইন্টু -10 ইন্টু 1 ইন্টু 2, তাহলে আলটিমেট ডিভাইডেড বাই 17, আলটিমেট আমাদের রিমাইন্ডার ইকুয়াল টু -40 ডিভাইডেড বাই 17। তো -40 ডিভাইডেড বাই 17 করলে কত হয়ে যায়, রিমাইন্ডার ইকুয়াল টু, দেখো 17 দুগুণে 34, 17 ইন্টু 2 2, মানে 17 2 যা 34, 34 মানে কত হয়ে যাবে, 34 মানে রিমাইন্ডার হয়ে গেল -6। দেখো রিমাইন্ডার -6 হলে আরও একটা রিমাইন্ডার থাকবে, সেটা কত আমি বলে দেবো যে স্যার আরেকটা রিমাইন্ডার অবশ্যই হবে, 17 আর 6-এর ডিফারেন্স কত হবে, -6 প্লাস 17 কত হয়ে যায় 11। তো দেখো এটার ক্ষেত্রে যখন সবগুলো পজিটিভ নিয়ে নিয়ে করছিলাম তখন এটা পাচ্ছিলাম, যখন নেগেটিভ দিয়ে করবো তখন এটা পেয়েছি, তাতে তো কিছু প্রবলেম নেই, তাই না? আবার যদি কেউ বলো যে স্যার 40 এসেছে, -40 এসেছে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখো 17 নিয়ে, আমি যদি এখানে 3 17 যা 51 নোট করি, দেখো এটা থেকে এটা মাইনাস করতে হয় না, উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করে দিতে হয়, তো এখানে মাইনাস ডিফারেন্সটাই তো হবে না, কত 11 এক্সট্রা রয়েছে, তো সেক্ষেত্রে 11 হয়ে গেল, দ্যাট ইউর আনসার। তো বিভিন্নভাবেই রিমাইন্ডারের কনসেপ্টটা তোমাকে জেনে রাখতে হবে। আরও একটা এই ধরনের কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু নিজেরা সলভ করো, দেখো তাহলে কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন, ফাইন্ড দ্য রিমাইন্ডার 67 ইন্টু 89 ইন্টু 105 ইন্টু 55 ডিভাইডেড বাই 13। তো এটার ক্ষেত্রে কত আনসার হবে সেটা দেখো, বলা হচ্ছে 67 যদি হয় তাকে যদি তুমি 13 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কত হবে, 13 দিয়ে ডিভাইড করে দিলে 5 দিয়ে যাবে, 5 7 13 65 66 67 2 প্লাস 2 89, 89 কত 7 ইন্টু 13 কত হয় 91, 91 মানে কত হয়ে যাচ্ছে 89 রয়েছে, 89 90 91, তাহলে -2 হয়ে গেল। 105 রয়েছে, 105 মানে কত, 105 যদি 13কে যদি 8 দিয়ে মাল্টিপল করে দাও কত হবে, 104 হয়ে যাবে, 13 8 যা 104, তাহলে হয়ে যাচ্ছে এটা 1। এরপর এটা যদি করো, ধরো 13কে তুমি যদি 5 দিয়ে মাল্টিপল করো 65 হয়ে যাবে, আর 4 দিয়ে 52 হচ্ছে, 52 হলে কত হয়ে যাচ্ছে, +3 হয়ে যাচ্ছে। তো এই রিমাইন্ডার ফাইন্ড আউট করার জন্য আমরা কি করব, 2 2 যা 4, 4 3 যা 12, ওকে 4 3 যা 12, ওকে, তাহলে -12 ডিভাইডেড বাই 13, তাহলে এর রিমাইন্ডার কত হবে, এর রিমাইন্ডার হয়ে গেল ইকুয়াল টু -12 বলতে পারো, আরেকটা কি বলতে পারো, অথবা 13 আর -12 যদি মাইনাস করে দাও যে ভ্যালুটা আসবে সেটাই, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো রিমাইন্ডার আমি 1ও বলতে পারি আর -12ও বলতে পারি, কোন আনসারটা আমাদের বলা সুইটেবল হবে বলো, দ্যাট ইজ ইউর আনসার, 1 বলাটা বেশি সুইটেবল হবে। ওকে, তো এই হচ্ছে কনসেপ্ট, যদি তুমি জাস্ট এই কনসেপ্টে করো 1 আনসার হয়ে যাবে। এখন এটা কোনো রকম ভয় পাওয়ার কিছু কারণ নেই যে স্যার প্লাস ধরবো না মাইনাস ধরবো, ধরে নাও ইনকেস তুমি এই ম্যাথমেটিক্সটার ক্ষেত্রেই, আমি সবসময় দুটো প্যারালালি বলছি কেন, একটা চেঞ্জ করে দিচ্ছি চলো, 67 রয়েছে ইন্টু 89 রয়েছে, 105 রয়েছে আর 55 রয়েছে, তো ডিভাইডেড বাই 13 রয়েছে, তো
তো তুমি এটা +2 ধরেছো, এটা -2 ধরেছো, এটা 1 ধরেছো, আর এটা ধরে নাও 5 তার 65 মানে -10 ধরো। সেক্ষেত্রে গুণ মাল্টিপিলটা করলে কত হবে, 2 2 যা 4, 4 10 যা 40, মাইনাসে মাইনাসে প্লাস। এই একই রুল হবে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, মানে তুমি যদি করো এটা একবারে না করে আমি যদি স্টেপগুলো নোট করতে থাকি, যে 2 ইন্টু -2 ইন্টু -10, তাকে আমি 13 দিয়ে ডিভাইড করবো, দেখো কত হয় 40, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 13, 40 ডিভাইডেড বাই 13, তার মানে রিমাইন্ডার কত হয়ে গেল 3 তার 39, মানে 1। সেই 1 তুমি রিমাইন্ডার পেয়ে যাচ্ছ। ওকে, ইজ ইট ক্লিয়ার অল অফ ইউ? কোশ্চেন ফাইন্ড দ্য রিমাইন্ডার বলে দেওয়া রয়েছে যে 81 টু দি পাওয়ার 28 ডিভাইডেড বাই 29। আরও একটা কোশ্চেন প্যারালালি আমি দিয়ে দেবো, ফাইন্ড দ্য রিমাইন্ডার। এটা নাম্বার 1 হলে নাম্বার 2 একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, চলো। নাম্বার 2 কি বলছি, বলা হচ্ছে ধরে নাও 74 টু দি পাওয়ার 27 ডিভাইডেড বাই 73। চলো, দুটো কোশ্চেন দিয়েছি, তার আনসার কত হবে, আমরা কিভাবে উইদিন 1 সেকেন্ডের মধ্যে আনসার বলবো সেটা দেখো। কিভাবে 1 সেকেন্ডের মধ্যে আনসার বলবো, বলে দেবো এই প্যাটার্নটাকে দেখবো, দেখে বলবো ও এটা তো 1 আনসার, আচ্ছা এটা তো 1 আনসার। এইভাবে দেখে আনসার বলতে হবে। তার রুলস নিশ্চয়ই কিছু একটা রয়েছে যাতে করে আমি দেখে বলতে পারবো এটার 1 আনসার রয়েছে। তো নাম্বার 1 রুল কি বলা হচ্ছে নাম্বার 1-এর জন্য, যদি এই রকম কোথাও থাকে যে n টু দি পাওয়ার p-1 ডিভাইডেড বাই p, দেন এক্ষেত্রে রিমাইন্ডার অলওয়েজ 1। আর এই যে পিটাকে অবশ্যই প্রাইম নাম্বার হতে হবে, পি কমা দিয়ে পি অলওয়েজ প্রাইম নাম্বার। ওকে, এটা একটা বললাম। তাহলে এখানে যদি দেখি, দেখো এই প্রথমে এখানে কি রয়েছে আমার আর দেখারই দরকার নেই, এখানে 29 রয়েছে, সেখান থেকে 1 কম আছে, তার মানে এখানে রিমাইন্ডার হয়ে যাবে 1। গুড। আর নাম্বার 2 রুলস কি বলা হচ্ছে, নাম্বার 2 রুলস বলা হচ্ছে যদি যে নাম্বারটা দিয়ে ডিভাইড করছি সেই নাম্বারটার থেকে যদি ধরে নাও এটা একটা নাম্বার, আমি একই পি না দিয়ে এখানে দিয়ে দিলাম কে একটা নাম্বার, যদি কে প্লাস 1 হোল টু দি পাওয়ার সামথিং যা খুশি থাকুক না কেন এক্স, ওকে, দেন রিমাইন্ডার এক্ষেত্রে কত হবে, রিমাইন্ডারও হয়ে যাবে এক্ষেত্রেও 1 হয়ে যাবে। এখন তুমি বলবে যে স্যার কে এর মান কি প্রাইম হতেই হবে, না এরকম কোনো মানে নেই এটার ক্ষেত্রে। ওকে, রিমাইন্ডার অলওয়েজ 1 হয়ে যাবে। তো কিভাবে আসছে দেখো, যদি আমি এটাকে ইলাবোরেট তোমাদেরকে করে দিচ্ছি, এটা একটু আগেই আমরা পড়েছিলাম যে ধরে নাও এটা রয়েছে 73 74, তার মানে কি রয়েছে এটা 74 ইন্টু 74 ইন্টু 74 ডট ডট করে যতবার খুশি হোক না কেন 73। তো এটা রিমাইন্ডার কত হবে 1 1 1, এগুলোকে গুণ করলে তো সেই 1ই হবে না। এটাকে বলা হয় এই একটা রুলস যেটা আগে অলরেডি পড়েছি, তার আন্ডারে আমরা এই প্যাটার্নটাকে দেখে কুইক ফলো করে আনসার বলে দিতে পারব। কিন্তু প্রথমের এটা কি হলো, একটা নাম্বার, এই নাম্বারের উপরে কিছু ডিপেন্ডই করছে না, এই ডিনোমিনেটারে যেটা রয়েছে বা যেটা দিয়ে ডিভাইড করা হচ্ছে ডিভিডেন্ড আর পাওয়ারে যেটা রয়েছে তাদের মধ্যে রিলেশন, যদি 1 কম হয় সেক্ষেত্রেও 1 হবে। এটাকে বলা হয় ফার্মাট থিওরেম। ওকে, এখন এই ফার্মাট থিওরেমটা একটু লেন্দি প্রুভ করতে হলে কিন্তু তোমরা জাস্ট ছোট ছোট নাম্বার নিয়ে প্রুভ করতে পারো। যে কোনো নাম্বার নিয়ে আমরা যদি দেখি, ধরে নাও যে আমি 2 টু দি পাওয়ার, ধরে নাও এটা কত বললাম 7 না, ধরে নাও কত দিয়ে ডিভাইড করবো, 5 দিয়ে ডিভাইড করছি আর এখানে 6 রাখলাম। তাহলে ঘটনাটা কি হবে, 2 ইন্টু 2 ইন্টু 2, এইভাবে 6 বার 2 হবে। যদিও তোমরা 2 টু দি পাওয়ার 6 কত জানো প্রত্যেকেই, তবু নোট যদি করতে থাকি, দেখো 64 ডিভাইডেড বাই 5। তো এটা ডিভিশন যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের আনসার কত আসবে, দেখো 5 দিয়ে আচ্ছা একটু ভুল নোট করলাম আমরা, দেখো এখানে কম থাকবে বলেছিলাম না,
এটা 29, আমরা এক বেশি নিয়ে নিয়েছিলাম, সরি, একটু ঠিক করে নাও, আমি রোলসটা 4 হবে, 4 হলে এই দুটো বাদ দিয়ে দাও, দুটো বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 16, 16/5। তো রিমাইন্ডার কত হয়ে যাবে, রিমাইন্ডার হয়ে গেল 1। দেখো 3 5 15, 1। চলো অন্য একটা এক্সাম্পল নিয়ে করি। যদি এটা 3 থাকতো, 3^4, এই সংখ্যাগুলো ছোট নিচ্ছি কেন, যাতে করে তোমাদের মাল্টিপলটা করতে সুবিধা হয়। তাহলে কত হয়, 3^4 মানে 81 ডিভাইডেড বাই 5। দেখো রিমাইন্ডার কত, 580, তার মানে রিমাইন্ডার সেই 1ই আসছে। তো এইরকম বাই প্রুফ চেকিং করে, হিট অ্যান্ড ট্রায়াল মেথড অ্যাপ্লাই করে তোমরা বুঝে নাও যে অলওয়েজ এটা 1ই আসে। কিন্তু এই থিওরেমটাকে কি বলা হয়, ফার্মাট থিওরেম। এবং পাওয়ারটা যদি ডিনোমিনেটরের থেকে 1 কম আসে তাহলে সেক্ষেত্রে 1 রিমাইন্ডার থাকবে, আর যদি ভ্যালুটা কম আসে সেক্ষেত্রে এই থাকবে। এখন এই সেকেন্ড পার্টটাকে নিয়ে আমি আরও অনেক কিছু তোমাদেরকে ডিসকাস করতে পারি, কিন্তু অলরেডি ডিসকাস হয়ে আছে, তোমরা নিজের থেকে বলবে। এই দুটো পার্টে আমরা ডিভাইড করবো, সরি। দেখো যদি এই রকম হয়, ধরে নাও কোথাও তো এরকমও থাকতে পারে, নাম্বার 2টাকে বেসিক কনসেপ্ট কি বললাম, রুলটা কি বললাম, কে প্লাস 1 হোল টু দি পাওয়ার এক্স বলেছি। এখন এটাকে আমি পার্ট বাই পার্ট ডিভাইড করছি। দেখো নাম্বার এইরকম যদি থাকে, কে প্লাস 1 না থেকে কে মাইনাস 1ও হতে পারে, ডিভাইডেড বাই কে। সেক্ষেত্রে আর কি কি হতে পারে, এটা রুল নাম্বার 3 দিয়ে দাও না, তাহলেই তো হয়ে যায়। এটা রুল 2 হয়ে গেল, এবারে রুল 3 করে দাও। এটা তাহলে রিমাইন্ডার কত হয়ে গেল, রিমাইন্ডার 1, অলওয়েজ 1। এরপর যদি কোথাও দেখো কে আর কে মাইনাস 1 হোল টু দি পাওয়ার এক্স থাকে, সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে। দেখো এক্ষেত্রে প্রবলেমটা হয়ে যাচ্ছে, যদি থাকে ধরে নাও আমি বললাম 7 আছে, এটাতে 6 আছে, 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, যত খুশি থাকতে পারে। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে যে রিমাইন্ডার তো 1 তো হবেই, কিন্তু এখানে কি হচ্ছে দেখো, -1 -1 -1 -1। যদি চারটে এরকম এক্স এর ভ্যালু যদি 4 হয়, মানে 6^4 ডিভাইডেড বাই 7 হয়, তার মানে কি হয়ে যাচ্ছে, -1 করে এটা কি 4 বার মাল্টিপল হচ্ছে। ইভেন টাইম মাল্টিপল হলে কি হবে, 1 থেকে যাচ্ছে না, গুণ করলে -1 -1 -1 এইভাবে গুণ করলে 4 বার -1 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 7, আলটিমেট রিমাইন্ডার 1 থাকছে। তো এটা যখন এক্স এর ভ্যালু যখন ইভেন হবে তখন কিন্তু 1 হয়ে গেল রিমাইন্ডার, আর এক্স এর ভ্যালু যখন অড হবে তখন রিমাইন্ডার কত হয়ে যাবে, ধরে নাও এক্স এর জায়গায় 3 আছে, তার মানে -1 ইন্টু -1 ইন্টু -1, তার মানে -3 ডিভাইডেড বাই 7 রয়েছে। তো সেক্ষেত্রে -1 ডিভাইডেড বাই 7 হয়ে গেল। তো এক্ষেত্রে রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে একটু খেয়াল করে যদি বলো তুমি, সেক্ষেত্রে কিন্তু -1 রিমাইন্ডার হয়ে যাচ্ছে, -1 যখন অড হবে -1। এখন অড হলে -1, অথবা কি বলতে পারি বলো, 7 থাকলে 6 বলতে পারি না। এই কনসেপ্টগুলো পুরোটা ক্লিয়ার ভাবে দেওয়া রয়েছে। তো আমরা বারবার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিসকাস করছি। যদি কোথাও এই ধরনের কোশ্চেন দিয়ে দেওয়া হয় যে 62^77 ডিভাইডেড বাই 63, ফাইন্ড দ্য রিমাইন্ডার, তো সেক্ষেত্রে কি করবে, দেখো জাস্ট দেখে আমাকে আনসার বলতে হবে। আচ্ছা 62^77 রয়েছে, তার মানে রিমাইন্ডার কত হয়ে যেতে হবে, -1 হোল টু দি পাওয়ার 77 ডিভাইডেড বাই 63। তো এই পোর্শনটাতে রিমাইন্ডার কি আসবে, 77 আছে মানে -1, 63 আসবে। আচ্ছা এর রিমাইন্ডার তাহলে কত হবে, অবশ্যই -1 বলে দেবো। আচ্ছা -1 তো বলা উচিত না, তাহলে কি বলবো, 63 থেকে -1 বাদ দিয়ে 62 বলে দিতে পারবো কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? এটা বলে দিয়েছি যে পাওয়ার কত রয়েছে, 93 থেকে 1 প্লাস রয়েছে, তার মানে এটা কোন কন্ডিশনের উপরে চলে যাচ্ছে। দেখো আমরা যদি আগের পোর্শনটাতে ফিরে যাই, যে দুটো রুলস আমরা নোট করিয়ে দিয়েছি, যে পাওয়ারের থেকে যদি 1 কম হয় তাহলে ফার্মাট প্রিন্সিপাল ইউজ করে নিতে পারবো, তাই না। আর তো এক্ষেত্রে আমরা কি ফার্মাট প্রিন্সিপাল ইউজ করতে পারবো, ইয়েস অর নো, যদি মনে করো যে কি করব সেটা বলো।
আনসার কত হয়ে যাবে, এটা ফরম্যাট প্রিন্সিপাল ইউজ করে তোমরা অনেকেই এবারে বলতে পারছো যে 1 হবে। কিন্তু একটু আগে যে কোশ্চেনটা দিয়েছিলাম 123 হোল টু দি পাওয়ার 94 ডিভাইডেড বাই 93, তো সেটার ক্ষেত্রে আমরা গিয়ে পেন আটকে যাচ্ছিল, আমরা আর আনসার করতে পারছিলাম না। কেন পারছিলাম না? কারণ আমরা ভাববো না কিছু, কারণ আমাদেরকে বলে দেওয়া হয়েছে যতটুকু বলেছি ততটুকুই ভাববো, তার থেকে বেশি ভাববো না। আচ্ছা, এটা 94 দিয়েছে, ওকে ওকে। তো যদি ভাবনা চিন্তা করতে চাই কি করবো, দেখো দেখে নাও, এখানে 123 রয়েছে, হোল টু দি পাওয়ার 94 রয়েছে, এক বেশি রয়েছে, তো আমি বলতেই পারি তো 193 হোল টু দি পাওয়ার আমি কত বলতে পারি, 92 বলতে পারি, ইন্টু 123 হোল স্কোয়ার বলতে পারি, যদিও এটা একটু বেশি ভ্যালু দিয়ে দিয়েছি, ডিভাইডেড বাই 39। তো এই ভ্যালুটার ভ্যালু কত দিয়ে দেবে, এই ভ্যালুটা 1 দিয়ে দেবে, এই ভ্যালুটার ভ্যালু 1, রিমাইন্ডার 1 দিয়ে দিচ্ছে। এইবারে আসো, এই পোর্শনটার রিমাইন্ডার কত হবে, 123 ইন্টু 123 ডিভাইডেড বাই 93। তো এটা রিমাইন্ডার কি আমরা আগে পড়েছি? ইয়েস অর নো? ইয়েস, পড়েছি। দেখো এখানে যদি আমরা 123 নোট করি, সেখানে 93 দিয়ে ডিভাইড করলে কত হবে, কত রিমাইন্ডার থাকবে, 90 এখন 30 রিমাইন্ডার 30 থাকছে না, এবং এটাতেও 30 থাকছে। যদি 30 রিমাইন্ডার থাকে তাহলে দুটোকে এখন রিমাইন্ডার ভ্যালু, যেটা আমরা আজকের ক্লাসের শুরুতেই একটু টাফ ম্যাথমেটিক্সটা হয়ে গেছে, তবু আমরা তো সলভ করতে পারবো, অবশ্যই সলভ করতে পারবো। যদি 30 ইন্টু 30 900 হয়ে যায়, 900কে এবারে তুমি 39 দিয়ে ডিভাইড করলে তুমি খুব সহজেই বলে দিতে পারবে যে এটা কত হয়ে যাবে। জাস্ট রিমাইন্ডারের জন্য আমি নোট করছি, কিন্তু এটা ইন্টু রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে, 30 ইন্টু 30 মানে 900 ডিভাইডেড বাই 93। তো এর রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে, এই রিমাইন্ডার হয়ে যাবে, দেখো 900কে যদি 93 দিয়ে ডিভাইড করো তাহলে কত করে, 7 করে কমবে প্রতি 100-এ, তাহলে 7 নয় 63 কমে গেল, 63 63 করে কমে যাচ্ছে না, 63 হয়ে গেল, দ্যাট ইজ ইউর আনসার হয়ে যাবে, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, দেখো আবার রিপিট করছি, কেন আমি বললাম যে 93 কেন বলে দিলাম, যে এখানে 900 100 করে যদি থাকতো, 900কে আমি 9 দিয়ে মাল্টিপল করছি, ওকে, যদি 9 দিয়ে করতাম 93 মানে প্রত্যেকটা ক্ষেত্রে 7 করে রিমাইন্ডার থাকতো, 7 করে রিমাইন্ডার করা, 7 নয় 63, জাস্ট ডাইরেক্ট ওই জন্য 63 আমরা নোট আউট করে দিলাম। ক্লিয়ার? দেখো আমরা যে দুটো রুলস পড়িয়েছি সেটার মধ্যে কোনোটাই এখানে কাজে লাগছে না, যে আমরা ফার্মার প্রিন্সিপাল থিওরেম যেটা ইউজ করব সেটা হচ্ছে না। তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা দেখো, এটাকে আমরা এইভাবে নোট আউট করতেই পারি যে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 4 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ইন্টু 3 টু দি পাওয়ার 1। কেন নোট করছি দেখো, এটা এর মাঝে একটা যদি নোট করি 3 টু দি পাওয়ার 20 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, সেই লাইনটাকেই আমরা নোট করছি 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 4। তো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো ফার্মার প্রিন্সিপালের আন্ডারে পড়ে যাচ্ছে, এখানে 5 রয়েছে, তার থেকে 1 কম রয়েছে পাওয়ার, সুতরাং আমরা বলে দেবো যে এই জায়গার ভ্যালু রিমাইন্ডার কত, এটার রিমাইন্ডার 1 ইন্টু 3, তাহলে তার রিমাইন্ডার 5 দিয়ে ডিভাইড করব, তাহলে এটার রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে, রিমাইন্ডার ইকুয়াল টু 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এই হয়ে গেল আমাদের প্রবলেমটার সলিউশন। ওকে, নেক্সট কোশ্চেন। নর্মালভাবে ভাবো যে আমার এখানে যে সংখ্যাটাই রয়েছে না কেন, আমাকে এখানে কি নিয়ে আসতে হবে, যদি 7 থাকে ফার্মার প্রিন্সিপালে ফেলতে হলে এটাকে 6 নিয়ে আসতে হবে। শান্ত মাথায় ভাবো, একদম কুলভাবে, 6 দিয়ে ভাগ করলে 5 ছক 30, তাই না, 30। তো আমি যদি এটাকে এইভাবে ব্রেক করতে থাকি যে দ্যাট ইজ ইকাল টু 5 টু দি পাওয়ার 30 ইন্টু 5 স্কোয়ার ডিভাইডেড বাই 7, দেখো সেই 5 টু দি পাওয়ার 32ই থাকলো। এরপর আমি কি করতে পারি, দেখো এরপর যে চিন্তা ভাবনাটা নিয়ে আসতে পারি যে এই পোর্শনটাতে তার মানে কি বলতে পারবো, 7 রয়েছে, 5 টু দি পাওয়ার, দেখো 6 আনতে হবে, 5 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 6, দেখো 5 ছক 30 মেনটেন হয়ে গেল, ইন্টু 25। তাহলে এখন আমি এখান থেকে কি বলতে পারি, অ্যাকর্ডিং টু আওয়ার ফার্মার প্রিন্সিপাল এই ভ্যালুটা কত, 1।
আর ইন্টু 25 ডিভাইডেড বাই 7। যদি এটা করতে চাই তাহলে আমরা কত আনসার পেয়ে যাবো দেখো, 3 7 21, 22 23 24 25, 4। তার মানে রিমাইন্ডার হয়ে গেল, রিমাইন্ডার 4 ইজ দ্য কারেক্ট আনসার। এখন কেউ বলতে পারো যে স্যার আমি 25টা, এটা 25 5 ইন্টু 5 অনেকটা ছোট বলে আপনি বলে দিলেন। এটা 5 ইন্টু 5 আরে রুলস মেনটেন করে করো না। যদি 7 হতো তাহলে এটা ডিভাইড করলে কত হতো, -2 হতো। 5কে যদি 7 দিয়ে ডিভাইড করতে -2, এটা -2। তো রিমাইন্ডার কত হতো এখান থেকে, রিমাইন্ডার ইকুয়াল টু -2 ইন্টু -2 কত হয়ে যাবে, সেই আলটিমেট 4 হয়ে যাবে। দ্যাট ইজ ইউর আনসার। ক্লিয়ার? অলরেডি আমরা সলভ করে দিয়েছি, এই রুলস আমরা সলভ করেছি। কিভাবে সলভ করেছি, যে এটা যদি পাওয়ারে এটার থেকে যদি এটা কম থাকে, এতক্ষণ বলেছিলাম বেশি থাকে, তোমরা কোশ্চেন করেছিলে যে স্যার কম থাকলে কি হবে। কম থাকলে কি হবে, কম -1, রিমাইন্ডার হবে কত, -1। 17কে 18 দিয়ে ডিভাইড করলে -1 রিমাইন্ডার বলতে পারি। -1 টু দি পাওয়ার 200, এটাই হয়ে যাবে রিমাইন্ডার। এটার রিমাইন্ডার কত, 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কিন্তু এটাই যদি 200 না থেকে 17 টু দি পাওয়ার 199 ডিভাইডেড বাই 18 থাকতো, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে হয়ে যেত 17 ইজ দ্য কারেক্ট আনসার হতো। কেন হতো, কারণ -1 রিমাইন্ডার হতো -1 মানে 18 থেকে -1 বাদ দিয়ে দিলে, 18 থেকে 1 বাদ দিলে কত হয়, 17 ইজ দ্য কারেক্ট আনসার। সেক্ষেত্রে হয়ে যেত 17। ওকে, তো এইভাবে ক্যালকুলেশন করে আমাদেরকে আনসারগুলো বলতে হবে। দেখো নেক্সট কোশ্চেন। দেখো, তো ফার্স্ট কোশ্চেন 2^37 ডিভাইডেড বাই 5। তো এটার ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে, এটার ক্ষেত্রে রিমাইন্ডার যখনই তুমি ফাইন্ড আউট করতে যাবে, এখানে 5 আছে মানে ওপরে যে করে হোক এটা 4-এর গুণিতকে নিয়ে চলে আসো। তো 4 9 36 জানি আমরা, তাহলে 36 করে নিই আর 2 রেখে দিই ডিভাইডেড বাই 5। দেখো এই পোর্শনটা চেকই করার দরকার নেই, কারণ আমি 4 দিয়েই তো ডিভাইড করেছি। তার মানে এটা ফার্মার প্রিন্সিপালের আন্ডার, ফার্মার থিওরেমের আন্ডারেই চলে আসবে। ফার্মার থিওরেমের আন্ডারে চলে আসলে এটার রিমাইন্ডার 1, এবং বাকি পার্টটা যেটা রয়েছে 2 ডিভাইডেড বাই 5, এটার রিমাইন্ডার কত, 2। তাহলে আলটিমেট আমার আনসার রিমাইন্ডার কত হয়ে যাবে, রিমাইন্ডার হয়ে যাবে 2 ইজ দ্য কারেক্ট আনসার। এটার ক্ষেত্রে আসো, এটার ক্ষেত্রে যদি করো, দেখো 2 টু দি পাওয়ার 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 5। তো এই পোর্শনটা আবার ফার্মার থিওরেমের আন্ডারে চলে আসবে। বাকি পোর্শনটা থেকে যদি আমি, এটা 1 চলে আসছে, আর বাকি পোর্শনটা 2 টু দি পাওয়ার 3 মানে 8 ডিভাইডেড বাই 5। তাহলে রিমাইন্ডার কত আসছে, রিমাইন্ডার হয়ে যাচ্ছে 3। 5 একে 5, 6 7 8। নেক্সট পার্টে যদি করি আমরা, এটা 5 10 40 হয়ে যাচ্ছে, 4 10 40। তার মানে 2 টু দি পাওয়ার 40 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 5। তো এই পোর্শনটা আবার ফার্মার থিওরেমের আন্ডারে 1, আর এই পোর্শনটা থেকে যদি নাও 8/5, তাহলে রিমাইন্ডার হয়ে গেল 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আমরা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, পার্ট 2। এতক্ষণ যে রুলসগুলো নিয়ে পড়লাম সেটা আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপর আমরা আর একটা রুলস নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আবার কন্টিনিউ করব, এবং এই পোর্শনটাও অবশ্যই নেক্সট ক্লাসে আমরা রিভাইজ করব, কারণ রিমাইন্ডার থিওরেম খুব সোজা, কিন্তু একটু রিভাইজ দিতে হয়। যেমন এই 93 টু দি পাওয়ার 187, 99 টু দি পাওয়ার 187 ডিভাইডেড বাই 96, এর আমরা রিমাইন্ডার কত পাবো, এটা যদি ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রে বলা হচ্ছে রুলসটা কি, রুলস নাম্বার রুল বলা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a প্লাস b, এর রিমাইন্ডার 0 হবে, রিমাইন্ডার 0 হবে কখন, when, কন্ডিশন কি, when n is odd এবং a প্লাস b জাস্ট এ মিনিট। ওকে, হ্যাঁ, একটু আমি রুলস এটা নোট করে দিলাম, এবং এন ইজ অড। ওকে, এই একটা রুলস বললাম।
এবং আরও একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি এক্ষেত্রে, যেটা আমি কোশ্চেন অ্যাকচুয়ালি দিয়েছি সেটা এটারই অ্যাডভান্স পার্ট দিয়েছি, সেই রুলসটাও এখানে নোট করে রেখে দিচ্ছি। চলো, রুলস এটারই অ্যাপ্লিকেশন। ওকে, বলা হচ্ছে যে ধরে নাও আমি বললাম a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই নিচে c প্লাস d দিয়ে দিলাম, c প্লাস d দিলাম, when n is odd and a plus b is divisible by completely divisible by c plus d, যদি c plus d দিয়ে completely divisible হয়, then রিমাইন্ডার এখানে জায়গা নেই বলে ওপরে আমি নোট আউট করে দিচ্ছি, then রিমাইন্ডার অলসো 0 এখানেও। ওকে, তো এটার ক্ষেত্রে যখন আমরা এই রুলসটা মাথায় রেখে যখন ম্যাথমেটিক্সটা সলভ করতে যাব, দেখো 187 এটা অড নাম্বার এবং 93 প্লাস 99 এই সংখ্যাটাকে আমি যদি 96 দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে কমপ্লিটলি ডিভিজেবল। দেখো 192 হচ্ছে ডিভাইডেড বাই 96 হচ্ছে, এটার রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে? রিমাইন্ডার হয়ে যাচ্ছে 0। এটার রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে মানে পুরোটার রিমাইন্ডারই 0 হয়ে যাবে। তো আমরা এক্ষেত্রে আমরা এই কোশ্চেনটার ক্ষেত্রে আনসার কি বলে দিতে পারলাম? রিমাইন্ডার ইকুয়াল টু 0। 0 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? আনসার কত হবে দেখো, জাস্ট 371 এটা অড নাম্বার রয়েছে, তো আমার আর কিছু কাজই নেই। 8 প্লাস 5 এটা 13 আসছে, এবং 13 যদি সমান হয়ে যায়, 13কে 13 দিয়ে ডিভাইড করে নিলে তাহলে রিমাইন্ডার কত হয়ে যাচ্ছে? রিমাইন্ডার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ইউর আনসার। তো এই ধরনের কিছু প্রবলেম আসলে সেগুলোকে আমাদেরকে সলভ করতে হবে। তো আজকের ক্লাসে আমরা এর পরবর্তী কিছু আরও রুলস নোট করে দেবো, যে রুলসের আন্ডারে আমরা নেক্সট দিনের ক্লাসে এখান থেকে পার্ট 2 কন্টিনিউ করতে থাকবো। তো নেক্সট রুলস গোল্ডেন রুল অফ ডিভিজিবিলিটি। তো নেক্সট রুলস যদি বলি আমরা, যেমনভাবে এটা পড়লাম, তার মানে এটা যদি সিরিজ হয়, দেখো মনে রাখার কিছুই নেই। এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন, এইভাবে যদি ডট ডট করে যতদূর খুশি যাক না তোমার, তাহলে নিচের পার্টটা যদি এ প্লাস বি প্লাস সি প্লাস এইভাবে যদি ডট ডট করে আমি পাঠাতে চাই, ওকে, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে? সেক্ষেত্রেও রিমাইন্ডার কত হয়ে যাবে? রিমাইন্ডার ইকুয়াল টু 0। ওকে, রিমাইন্ডারটা 0 হয়ে যাবে। তো এই একটা কন্ডিশন বলা হচ্ছে, কিন্তু এখানেই দেখো ডট ডট করে মানে সরি, একটু যদি বলতে চাই, এখানে যদি এখানে কোথাও একটা এন্ডিং পয়েন্ট দেওয়া থাকে সেটা আলাদা ব্যাপার, যেহেতু ডট ডট করে দিলাম, রিমাইন্ডার 0 হবে when a b c আর ইন এপি সিরিজ, ওকে, এবং অ্যান্ড n is odd, ওকে। তো আগের যে রুলসটা বলা হয়েছিল a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a প্লাস b, এটা থাকলে সেটা রিমাইন্ডার 0 হবে। আবার সেম বলছি, এটাই সিরিজ প্রবলেমে দেবে, মানে টাফ যতটা ম্যাথমেটিক্স দেখিয়ে তোমাকে ভয় দেখানো যায়। তো যখনই এটা এপি সিরিজের আন্ডারে দিয়ে দিল আর ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলে গেল, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে ওপরে এ বি সি এগুলো আর ইন এপি সিরিজ, এবং এন এর ভ্যালুটা অড নাম্বারে দেওয়া রয়েছে, সেক্ষেত্রেও রিমাইন্ডার 0 হয়ে যাবে। তো এটা রুলস, এর আন্ডারে এক্সাম্পল আমরা নেক্সট দিন দেবো। নেক্সট রুল কি বলা হচ্ছে? যদি এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, দেখো আর প্লাস কিন্তু নেই, মাইনাস আছে, এবং নিচেও তাহলে এ মাইনাস বি হয়, এখানে তাহলে রিমাইন্ডার কত হবে? দ্যাট অলসো 0। ওকে, এবং এন এর ভ্যালু কত হবে? হায়ার এন ফর অল ইভেন অর অড বা ইভেনের জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই সেম থাকবে। নেক্সট রুল যদি বলি, নেক্সট রুল বলা হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a প্লাস b
এটার ক্ষেত্রেও রিমাইন্ডার ইকুয়াল টু 0 when in each even। ওকে, ইন ইচ ইভেন। যদি এক্সাম্পল হিসেবে দিই, এক্সাম্পল ধরে নাও 7 to the power 28 মাইনাস ধরে নাও কত বলা যাবে, 3 to the power 3 বা 4 to the power 28 ডিভাইডেড বাই 7 আর 4 11 11। তো এটার রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে, যদি এক্সাম্পল হিসেবে বলা হয়। নেক্সট, তো ওভারঅল এই হয়ে গেল আমাদের কিছু রুলস, বেসিক রুল। এর ওপরে আমরা পরের দিন এখান থেকে বিভিন্ন কোশ্চেন আনসার প্র্যাকটিস করব, আরও অনেক কোশ্চেন নিয়ে আসবো। আজকে আপাতত তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো তোমরা করবে। দুটো হোমওয়ার্ক দেবো। নাম্বার 1, 54 to the power 253 divided by 43। দাঁত উঠেছে, ভাত খাবে? হোমওয়ার্ক দেওয়া থাকছে তোমাদের 54 to the power 353 divided by 43, and second one 7 to the power 92 plus 2 divided by 6, and last one 9 to the power 6 minus 11 divided by 8। তো এই প্রবলেমগুলো যেগুলো দেওয়া হলো, এর রিমাইন্ডার কত থাকবে সেটা তোমরা অবশ্যই আনসার করবে। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু বেসিক রুলস নিয়ে, বেসিক মানে সবই বেসিক রুলের আন্ডারেই থাকবে, আরও বেশ কিছু ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট রুল নিয়ে আসবো। সেই রুলগুলো হয়ে গেলে আমাদের পুরো রিমাইন্ডার থিওরেমটা পুরোটা কমপ্লিট হবে, বা রিমাইন্ডার প্রবলেম নিয়ে যাবতীয় আনসার, কোশ্চেন আনসার আমরা করতে পারবো। তো পরের দিন আমরা যখন আমাদের পুরো থিওরি পার্টটা হয়ে যাবে, এখানে রুলসগুলো বলা হয়ে যাবে, তারপর আমরা এর উপরে মিক্সড কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সঙ্গে মার্জ করা হবে পরে পলিনোমিয়াল বীজগণিতের যে সমস্ত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস সি, তো ইটিসি তাকে এ প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস বি টু দি এক্স টু দি পাওয়ার বি, এইসব দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার হয় সেগুলোও আমাদেরকে পড়তে হয়। কিন্তু প্রথমে আমরা বেসিকটা পুরোটা কমপ্লিট করব, যেখান থেকে মেন কোশ্চেন আসে আর কি, কোশ্চেনের জায়গা। তারপরে আমরা যেগুলো এক্সট্রা, হয়তো 4-5 বছরের কোশ্চেন তুমি স্টাডি করলে একটা কোশ্চেন ওখান থেকে এসেছে, তো তখন সেই কোশ্চেনগুলো কভার করবো অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন। তো খুব ভালো থেকো প্রত্যেকে, এবং একটু প্র্যাকটিস করো সেশন, যে ক্লাসটা করানো হলো। থ্যাংক ইউ অল অফ ফর ইউ, অ্যান্ড ভালো থেকো সবাই, আর পড়তে থেকো। সামনেই মনে হয় ফুডের এক্সাম রয়েছে, তার আগে অনেকবার দেখা হবে, তো কথা হবে। তো তোমরা বেশি বেশি করে বাড়িতে পড়ো, যাতে করে একটা খুব হেলদি একটা স্কোর করতে পারো, যেটাকে বলা হয় যে যেখান থেকে তোমাকে ইন্টারভিউ বা কোনো রকমভাবে নেক্সট স্টেপে গিয়ে কাটার কোনো অপশন থাকবে না, ইউ আর দ্য উইনার। ঠিক আছে, জাস্ট তুমি। তো সেইভাবে করতে থাকো। বেস্ট অফ লাক প্রত্যেকের। সামনেই চলে এসেছে, অনেক দিনের থেকে তোমরা ফুডকে টার্গেট করেছো, তো বেস্ট অফ লাক, ভালো থেকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে।